মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুরে আবারও বিক্ষোভ। দীর্ঘদিন ধরেই এলাকার বেহাল রাস্তা পিডব্লিউডির আন্ডারের পুনর্নির্মাণের দাবি চলছে। 24শে আগস্ট সাংসদ খলিলুর রহমান বৈঠকে প্রতিশ্রুতিও দেন ডিএমের সঙ্গে দেখা করে সমস্যার সমাধান হবে। সেই অনুযায়ী 29শে আগস্ট সাংসদ নিজে কাবিলপুর সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে জেলা শাসকের সঙ্গে বৈঠকেও বসেন, কিন্তু সেখানে হঠাৎই জেলা শাসক জানিয়ে দেন কাবিলপুরের রাস্তা পিডব্লিউডির আওতায় যাবে না, বরং সেটি হবে পিএনআরডির অধীনে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েন কাবিলপুরের প্রতিনিধিরা। বৈঠক শেষে কাবিলপুর হাই স্কুলের সহকারী শিক্ষক মুর্শিদ সওয়ার জাহান সাংসদকে অনুরোধ করতে গেলে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। সংসদের নিরাপত্তারক্ষীরা তাকে জোর করে সেখান থেকে সরিয়ে দেন। এই অমানবিক আচরণের ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ঝড় তুলেছে, আর তারপরই ফেটে পড়েছে ছাত্র যুব সমাজের ক্ষোভ। 30শে আগস্ট সকাল থেকেই কাবিলপুর হাই স্কুলের গেটের সামনে ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হন। কি কারণে তোমাদের বিক্ষোভ? আমাদের বিক্ষোভ হচ্ছে যে গতকাল যখন আমাদের এই সুশীল সমাজ থেকে কিছুজন গিয়েছিল একটা মিটিংয়ে খলিলুর রহমান সাহেবের কাছে, তো সেখানে একজন মাননীয় শিক্ষক মহাশয় ছিল, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, যাকে আমরা বাবু স্যার নামে চিনি। তো খলিলুরের বডিগার্ড ওর কি যোগ্যতা আছে আমাদের স্যারের গায়ে হাত দেওয়ার? সেই গায়ে হাত দেওয়ার জন্য আজ আমাদের সব ছাত্রছাত্রী একজোট হয়েছে। কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের সব ছাত্রছাত্রী একজোট হয়েছে। আমাদের স্কুল আজ বন্ধ থাকবে। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন রাস্তার জন্য চলছিল এবং আজ আরো দৃঢ় হবে যে আমাদের স্যারের গায়ে হাত দেওয়া হয়েছে। এই জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে। কি চাইছো এই মুহূর্তে? এই মুহূর্তে চাইছি যেটা আমরা প্রথমেই চাইছিলাম, এবং তার সাথে সাথে চাইছি যে আমাদের স্যারের সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়টা যাতে সেই অন্যায় যে করেছে সে যাতে স্যারের কাছে এসে ক্ষমা চায়। সেই অন্যায় আমরা কিছুতেই মানছি না, মানবো না। তোমার নাম? ইমতিয়াজ আলম। কোন ক্লাস? আমি দ্বাদশ শ্রেণী। কোন স্কুলে পড়ো? কাবিলপুর উচ্চ বিদ্যালয়। ঠিক আছে।